ও ডিরেক্টলি এসেই ব্রেক থ্রু। স্কোয়ারের মতো খেলতে চাইলেন, বল কিন্তু ঠিক মতো ব্যাটে আসেনি। লিটন দাসের কাছে ক্যাচ চলে গেছে। এবার কিন্তু আবারও হাওয়ায়। এই ক্যাচটা কি লিটন দাস নিলেন না? আমরা তাকে দেখে থাকি। ও ডিরেক্টলি এসেই ব্রেক থ্রু। রাউন্ড দ্য উইকেট এসে স্লটে বল দিয়েছেন, মারার বল ছিল, মাহফিজুল রবিন হাওয়ায় ভাসিয়ে মেরেছেন মিড অন ফিল্ডারের হাতে। লিটন দাস মেক্স নো মিস্টেক। নিহাদুজ্জামান জাস্ট 5 ওভার শেষ হতেই তাকে আনা হলো, ব্রেক থ্রুর আশায় এনেও দিলেন। মনে হচ্ছে সহজ শুনতে, কিন্তু না, একদমই সহজ নয়। কাজটা কঠিন ছিল, স্পেশালি মাহফিজুল রবিনকে ফেরানো, যিনি খুব ভালো কিছু ইনিংস বিল্ড আপ করছেন এখন পর্যন্ত। যদিও দল অনেকগুলো জয় পায়নি, বাট লুক অ্যাট দ্যাট শট। কনফিডেন্স ছিল, কিন্তু একেবারেই বুঝতে পারেননি যে ওখানে লিটন শর্টারেই দাঁড়িয়ে রয়েছেন। ডিস্টেন্সটা পাবার মতোও খেলতে পারেননি। ফিরতে হচ্ছে তাই প্যাভিলিয়নেই 17 বল থেকে 12 রান করে। দলীয় রান সংখ্যাও খুবই অল্প, মাত্র 21। আমরা আউটটা আবারও দেখে নিচ্ছি। মিড অনে লিটন দাস একদম বৃত্তের মাথায় দাঁড়িয়েছিলেন, বলটা স্লটেই ছিল, টাইমিংটা মন মতো হয়নি, প্লেসমেন্টটা তো একদম হয়ই নেই। স্কোয়ারের মতো খেলতে চাইলেন, বল কিন্তু ঠিক মতো ব্যাটে আসেনি। লিটন দাসের কাছে ক্যাচ চলে গেছে। সহজ একটা ক্যাচ। বিশাল চৌধুরী প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। এবং দুটি উইকেটই নিহাদুজ্জামানের নামে। আবারও এসে পার্টনারশিপ ব্রেক করলেন, উইকেটের পতন ঘটালেন নিহাদুজ্জামান। রাউন্ড দ্য উইকেট ঝুলিয়ে দিয়েছেন, কিন্তু অফ স্টাম্পের বাইরে। গুরুত্বপূর্ণ বিষয়, সামনের পাটা সরিয়ে নিয়েছিলেন দুঃখিত বিশাল চৌধুরী আগেই, এবং পজিশনটা এমন হচ্ছিল যেন উনি মিড উইকেট অঞ্চল দিয়ে মারবেন। ব্যালেন্সটা হারিয়ে ফেলেছেন, দেখবেন ব্যালেন্সটা হারিয়ে কিন্তু বডি ওয়েটটা পেছনের দিকে যাচ্ছিল, ওই অবস্থায় কাট করেছেন, হাওয়ায় ভাসিয়ে সরাসরি লিটনের কাছে। 83 রান, কিন্তু ভালো ইনিংস। 75 বলে করে ফিরে যাচ্ছেন 110 স্ট্রাইক রেটে, এবং দ্বিতীয় উইকেট হারালো ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। 83 রানে আউট হয়েছেন, এবং এমন একটা সময়ে তিনি আউট হয়েছেন খুব অ্যাগ্রেশন না চালিয়ে। তিনি যদি আর 5-7টা ওভার খেলতে পারতেন, হয়তো সেঞ্চুরিটা হয়ে যেত তার। একটু তাড়াহুড়া করে ফেললেন কিনা সেই প্রশ্ন কিন্তু এখন আসতেই পারে। পরিচিত নাম। ব্যাটসম্যান কিন্তু ঠিক স্বাচ্ছন্দ্যে খেলেছেন বলা যাবে না। মজার বিষয়ে মাজরুর ভাই, ব্যাটিং এ জুটিবদ্ধ হয়, বোলিং এও হয়। দ্রুত সিঙ্গেল থ্রো হয়েছে বোলারস এন্ডে, ব্যাটার হয়তো পৌঁছে গেছে নাইস বল অফ দ্য মার্ক। যেটা বলতে চাচ্ছিলাম যে বোলিং এবং ফিল্ডিং এও জুটিবদ্ধ হওয়া সম্ভব। দুটো উইকেটেই ভালো থ্রো নয়, পৌঁছে গেছেন ব্যাটার, দুঃখিত। দুটো উইকেটেই কিন্তু নিহাদুজ্জামান বল করেছে, লিটন দাস ক্যাচ ধরেছেন। এবার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, এবং ঠিক তাই। আপনি শেন ওয়ার্ন এবং ইয়ান হিলিকে মনে করিয়ে দিচ্ছেন। উইকেট রক্ষক শেন ওয়ার্ন, লেগ স্পিনার শেন ওয়ার্ন, উইকেট রক্ষক ইয়ান হিলি। এবার কিন্তু আবারও হাওয়ায়। এই ক্যাচটা কি লিটন দাস নিলেন না? জাওয়াদ আবরার নিলেন। নিহাদ লিটন জুটিটা ভেঙে গেল, সেখানে জাওয়াদ প্রবেশ করলেন, তিনি ক্যাচটা নিলেন। তৃতীয় উইকেটের পতন, এবং আইচ মোল্লা, মিজান, ইনফ্যাক্ট দুজন সেটেল ব্যাটসম্যান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ব্রাদার্স কিন্তু বেশ চাপে পড়ে গেল। আমরা ইংরেজি ধারাভাষ্যে প্রায় বলে থাকি যে সামটাইমস ওয়ান গেটস টু। ওই যে বাসড্রিগা বার্ডগুলো আছে না, লাভ বার্ডদের মতো, সুইপ করবার চেষ্টা হয়, বেঁচেছে, টপেজ হয়েছে, জাওয়াদ আবরার চলে এসলেন, ক্যাচ ধরলেন। কেন বলছি, যখন দেখা যায় ওই পেয়ারের একটা পাখি কিছু হয়ে যায়, তখন অন্য পাখিটাও থাকে না আর।
তো এই জুটি মধ্যে আসলে বিশাল গেছেন, এখন মিজানও বললেন ঠিক আছে আমিও যাই, 50 রানে জুটি ফিরে যাচ্ছেন, আবরার ক্যাচটা নিয়েছেন, নিহাদ উইকেটটা পেয়েছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.